আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে সহজ স্প্যাগেটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, চিকেন ভেজিটেবল স্প্যাগেটি। এর জন্য এখানে আমি 500 গ্রামের একটা স্প্যাগেটি প্যাকেট নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু সবজি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আর নিয়ে নিলাম একটা ক্যাপসিকাম। নিয়ে নিয়েছি 900 গ্রামের মতো মুরগির মাংস। প্রথমে আমি পানিটা বসিয়ে রেখেছিলাম। পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিব 1 প্যাকেট স্প্যাগেটি, পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। এখন স্প্যাগেটিটা আস্তে আস্তে পানিতে ডুবে যাবে। এই জিনিসটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আমার মতো কারা কারা এই জিনিসটা এনজয় করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। হয়তো খেয়াল করলে আপনারাও বুঝতে পারবেন এই জিনিসটা কীভাবে ডুবে যাচ্ছে। অ্যাড করে দিলাম লবণ, আর অ্যাড করে দেবো অল্প একটু তেল। এতে করে স্প্যাগেটিটা ঝরঝরে থাকবে। আমি আবারও একটু তেল ব্যবহার করব, সেই টিপসটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখে বুঝতেছেন যে স্প্যাগেটিটা কীভাবে ডুবে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে কয়েক মিনিটের জন্য এটা সিদ্ধ করে নেব। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো আমি এটা সিদ্ধ করে নেব। আমি পুরোপুরি এটা সিদ্ধ করে নেব। অবশ্যই পুরোপুরি সিদ্ধ করে নেবেন, তাহলে স্প্যাগেটিটা রান্নার পর আর কোনো প্রকার শক্ত হবে না। আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি 8 মিনিটের মতো এটা সিদ্ধ করে পানিটা ঝরিয়ে এখন একটু তেল ব্যবহার করে নিচ্ছি। এই টিপসটা যারা জানেন না অবশ্যই প্রয়োগ করবেন, দেখবেন স্প্যাগেটিটা অনেকটাই ঝরঝরে থাকে, অনেকটাই না 100% ঝরঝরে থাকে। আমি প্যানটা বসিয়ে গরম করে এখন দিয়ে দিলাম 1 কাপের মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি একটু লবণ অ্যাড করে দিব, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, যেহেতু আমরা ধাপে ধাপে লবণটা ব্যবহার করতেছি। প্রথমে আমি সিদ্ধতে লবণ দিয়ে দিয়েছি, এখন আমি আবারও লবণ দিয়ে দিব। এর পরবর্তীতে সয়া সস ব্যবহার করব, এর জন্য অবশ্যই লবণটা সাবধানে ব্যবহার করতে হবে। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়া। অবশ্যই গোলমরিচ গুঁড়াটা দিতে চেষ্টা করবেন, এতে করে খাবারটার স্বাদ বেড়ে যাবে। গোলমরিচটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া আমি এখানে 1 চামচের মতো ব্যবহার করেছি। আর দিয়ে দিব 1 চামচের মতো জিরে গুঁড়া। আপনারা চাইলে জিরা পেস্টও ব্যবহার করতে পারেন। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি দিয়ে দিব আদা পেস্ট। আপনারা চাইলে আদার সাথে রসুনটাও ব্যবহার করতে পারেন, আমি শুধু আদাটাই ব্যবহার করতেছি। আমি 1 চামচের মতো এখানে আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটু অল্প পানি দিয়ে দিব। আমি আদার বক্সটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, কারণ আমার আদাটা একটুই ছিল, যেটুক ছিল সবটুকু আমি দিয়ে দিয়েছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে মুরগিটা দিয়ে দিলাম। প্রথমে আমি মুরগিটা অল্প ব্যবহার করেছিলাম, পরে যে হাড়গুলি ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। এখন আমি মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব। মুরগিটাকে নেড়ে চেড়ে আমি ডেকে দিব। আপনারা চাইলে এটা খাসি বা গরুর মাংস দিয়েও করে নিতে পারেন। এখন আমি ডেকে দিয়ে অপেক্ষা করব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। পরবর্তীতে আমি আরেকটু পানি ব্যবহার করব, যাতে করে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিব, এতে করে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এ পর্যায়ে এসে একটু টমেটো কেচাপ ব্যবহার করতে পারেন বা টমেটো সস 1 চামচের মতো দিয়ে নেবেন, এতে করে খাবার সময় একটু মিষ্টি মিষ্টি লাগবে। পানিটা দিয়ে আমি অপেক্ষা করব মুরগিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার মুরগিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব সয়া সস। সয়া সসটা আমার চ্যানেলে আছে, যারা দেখেন নাই আশা করি দেখে নেবেন, এতে করে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। বাহির থেকে আর সয়া সস কিনে আনতে হবে না। এখন আমি দিয়ে দিব 2 চামচ সয়া সস।
এখন আমি অ্যাড করে দেব বাকি সব উপকরণ। এখানে আমি মরিচটা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অ্যাড করে দিলাম ক্যাপসিকাম। এই মরিচটা কোনো প্রকার ঝাল নাই, আপনারা চাইলে এখানে সবুজ যে মরিচটা ঝালওয়ালা মরিচটা পাওয়া যায় সেটাও দিয়ে নিতে পারেন। আমি যেহেতু এটা নর্মাল করব, কোনো প্রকার ঝাল করব না, তাই আমি শুধু সৌন্দর্যের জন্য লাল মরিচটা ব্যবহার করেছি। যেহেতু বাচ্চারাও খাবে তাই আমি মরিচটা ব্যবহার করিনি। এখন আমি স্প্যাগেটিটা অ্যাড করে দেব। হয়তো স্প্যাগেটিটা দেখে আপনারা বুঝতেছেন যে কতটুকু ঝরঝরি ও পারফেক্ট। একটু তেল ব্যবহার কারণে যখন আপনারা সিদ্ধ করে নেবেন, সিদ্ধ করার পর পানিটা চেখে নিয়ে একটু তেল ব্যবহার করে নেবেন। এতে করে স্প্যাগেটিটা আর একটার গায়ের সঙ্গে আরেকটা লেগে যাবে না। এখন আমি সবগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন যে আমার স্প্যাগেটিটা কতটুকু পারফেক্ট ও ঝরঝরে হয়েছে। এখন আমি অ্যাড করে দিলাম ধনিয়া পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতার পরিবর্তে পুদিনা পাতা বা তুলসী পাতাও দিতে পারেন, সেটা দিয়েও খেতে ভালো লাগে। যারা কখনো খান নাই অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর দিয়ে দিলাম টমেটো। টমেটোটা শেষে দিয়েছি, এতে করে স্প্যাগেটির কালারটা ঠিক থাকবে। টমেটোটা গরমে গলে যাবে। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এভাবে আপনারা আমার মতো করে এবারে ঈদে রান্না করে নেবেন আশা করি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে। বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যারা এ পর্যন্ত আসতে আমাকে সাহায্য করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার স্প্যাগেটিটা রেডি। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, টমেটোটাও গলে যায় নাই। আমার মতো করে একটা পারফেক্ট স্প্যাগেটি আপনারাও রান্না করে নেবেন আশা করি। আমার এটা পরিবেশন করা হয়ে গেছে। হয়তো দেখে বুঝতেছেন যে কতটুকু ইয়ামি হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।